দরকার বা প্রয়োজন দিয়ে ইংরেজিতে কিভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি? কিছুই পারি না। এই সিরিজের এই ক্লাসে আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে কোনো একটা কিছুর দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো নিয়ে কিভাবে আমরা ইংরেজিতে সেন্টেন্স গুলো মেক করতে পারি। সো শুধুমাত্র দরকার বা প্রয়োজনের অর্থ হচ্ছে নিড। এইখানে আমরা নিড টুর ব্যবহার আজকে দেখব। নিড টু বেসিক্যালি একটা মডেল অক্সিলিয়ারি, যেটা আমাদের সেন্টেন্স ফরমেশনে অনেক অনেক হেল্প করে। আমরা যদি বলতে চাই আমাদের কিছু একটা করা দরকার, তোমার করা দরকার, প্রয়োজন আছে, তখন আমরা আমাদের সেন্টেন্সে কি ব্যবহার করব বলুন তো? নিড, যার মানে কি দরকার অথবা প্রয়োজন। এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে বানাই? প্রথমে এখানে একটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট হিসেবে আমরা কি কি পেতে পারি? আই, ইউ, হি, শি, উই, অথবা যে কোনো মানুষের নাম, মাই মাদার, মাই ফাদার, যে কোনো কিছু হতে পারে। সাবজেক্টের পরপরই এইখানে আমরা আমাদের নিড টুটাকে বসিয়ে দেই, নিড টু, এন্ড দেন আমরা কি করি? একটা V1 বসিয়ে দেই। বেসিক্যালি V1 না বলে এই কথাটাকে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মও বলতে পারি, কারণ আমরা জানি যে কোনো মোডাল ভার্বের পরে কিন্তু সব সময় ভার্বের বেস ফর্মটাই বসে। সো সাবজেক্টের পরপরই আমরা নিড টু বসিয়ে দিই, আর তারপর আমরা ভার্বের বেস ফর্মটাকে বসিয়ে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। এরপর যদি আমাদের এখানে আরো এক্সট্রা কোনো জিনিস থাকে, কোনো এক্সটেনশন থাকে, ওইটাকে আমরা শেষের দিকে লাগিয়ে দিব। হয়ে গেল। চলুন আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই। তার আগে টিপস এন্ড ট্রিক্স হিসেবে আমরা এটা মনে রাখতে পারি, শর্টকাটে আমার প্রয়োজন বা আমার দরকার আই নিড টু, তোমার দরকার ইউ নিড টু, তার দরকার হি নিডস টু, শি নিডস টু। এবার আমরা কেন নিডস বললাম? কারণ যখন আমরা হি বা শীতে যাই, হি সি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকে কোনো একটা জায়গায়, এর পরপরই কোনো ভার্ব বসলে কি হবে? ওইখানে ভার্বটার সাথে এস বা ইএস হয়ে যাবে। এই কারণে এইখানে আমরা বলবো হি অর শি needs to, অথবা করিম needs to, রহিম needs to, my mother needs to, my brother needs to। এইভাবে যদি আমরা বলতে চাই আমাদের দরকার, আমাদের প্রয়োজন we need to, তাদের দরকার they need to, এইভাবে যে কোনো সেন্টেন্স আমরা বানিয়ে ফেলতে পারি। চলুন আমরা আসলে এক্সাম্পল দেখি কিছু। যেমন আমার খাওয়া দরকার, আমার দরকার I need to, আমার কি করা দরকার? খাওয়া দরকার I need to eat। এটা কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম। তারপর আমাদের আছে আমার থাকা দরকার, আমার দরকার I need to, আমার কি করা দরকার? থাকা দরকার, থাকা মানে stay, I need to stay। তাদের কথা বলা দরকার they need to talk। তোমার পড়া দরকার you need to study। মার বিশ্রাম নেওয়া দরকার। তাহলে মা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এবার কি হবে? নিড নাকি নিডস? অবশ্যই নিডস। মাদার নিডস টু what? মাদার নিডস টু টেক রেস্ট। বিশ্রাম নেওয়া মানে টেক রেস্ট। সুনীলের বাজারে যাওয়া দরকার, সুনীলও একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানেও আমরা নিডস ব্যবহার করলাম। সুনীল নিডস টু গো টু দ্য মার্কেট। আমরা বলতে পারি আমার ইংরেজি শেখা দরকার আই নিড টু লার্ন ইংলিশ। সো আমরা যদি বলতে চাই আমাদের ভিডিওটা শেয়ার করা দরকার we need to share the video। আমার এই সিরিজের সবগুলো ক্লাস দেখা দরকার I need to watch each and every class of this series। সো অবশ্যই কিছুই পারে না সিরিজের সবগুলো ক্লাস দেখবেন। আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন, ওখানে প্লে লিস্ট করে একদম ক্লাস নাম্বার 1 থেকে সবগুলো ক্লাস কিন্তু সঠিকভাবে সাজানো আছে। সো দেখা হবে সবার সাথে অন্য একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। 0 থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে, 0 থেকে গ্রামার শিখতে চাইলে সরাসরি বা অনলাইনে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে।